ওয়েলকাম টু পলি কিচেন। আজকে আমার রেসিপি হলো চিকেন টিক্কা মশালা। আমি এর আগেও চিকেন টিক্কা মশলা বিরিয়ানি দেখিয়েছি, কিন্তু সেটা একটা মশলা তৈরি করেছিল। এখানে কোনো মশলা থাকবে না, নর্মাল মশলাই থাকবে। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চামচ এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, সেটাতে দিয়ে দিলাম। প্রয়োজনে আরেকটু আমি দেবো। 1 চামচের বেশি একটু আদা বাটা দেবো। এই বেটে রেখেছিলাম ফ্রিজে, তো জমে গেছে। দইটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়, আমার এইটুকু আছে, আমি এইটুকুই দিলাম। 1 চামচে ধনে গুঁড়ো দেবো, 1 চামচে জিরে গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা দেবো। আমি কিন্তু রসুনের কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এখানে কালার করার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। 1 চামচে আমি গোলমরিচের গুঁড়ো দেবো। স্বাদ অনুযায়ী আমি একটু চিনি দেবো। স্বাদ অনুযায়ী আমি নুন দেবো, 1 চামচের একটু বেশি দেবো, কেন পরে আমি আর দেবো না, একবারে ম্যারিনেশন করে রেখে দেবো। হলুদ গুঁড়ো একটু কম দেবো, কেন আমার হলুদ গুঁড়োটা একদম মেশিনে ভাঙানো। আর একটু সর্ষের তেল দেবো কাঁচা, রস দেবো। এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেশন করে আমি রেখে দেবো, কিন্তু ফ্রিজে ঢোকাবো না, শীতকাল তো, আমি নর্মাল জায়গায় রেখে দেবো। একটু ভালো করে মেখে নেব। এটা আপনারা সাদা তেলও করতে পারেন এবং সর্ষের তেলও করতে পারেন, যার যেটা ইচ্ছা। আমি এটা সম্পূর্ণ সর্ষের তেলেই করবো। আমার 1 ঘন্টা হলো চিকেনটা ম্যারিনেশন করা গেছে। এবার এই ম্যারিনেশন চিকেনগুলো থেকে তুলে তুলে আমি তেলে চিকেনগুলো ভাজবো। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে দেবো। এগুলো একটু জায়গাটা উল্টে নিই, বললাম আমি অল্প করে ভাজবো। এইভাবে হালকা করে ভাজতে হবে। তুলে দেবো, বেশি ভাজবে না, এটি এরকমভাবে ভাজতে হবে। সব ভাজা হয়ে গেছে, এ দেখুন। এবার কড়াটা আমি ধুয়ে দিচ্ছি। এবার চিকেন ভাজার তেলটা দেবো আমি। তেলটার মধ্যে আমি ছোটো এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ ফোড়ন দেবো। আমি তেজপাতা ফোড়ন একটু দেবো না। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচোগুলো ভেজে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য একটু অল্প করে আমি লবণ দেবো। পেঁয়াজটা আমার এরকম ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, একটু বাদামি কালার হয়ে গেলেই হবে। এবার ওখানে যা মশলা দিচ্ছি এখানে সেম মশলা দিয়ে দিচ্ছি, আবার আমি মশলা দিয়ে দিলাম। তার সাথে ম্যারিনেশন করেছিলাম, বাকি ম্যারিনেশন দিয়ে মাংসগুলো তুলে ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। থেতো করে দেবো, তো একটা সাইডটা রেখে এখানে দিয়ে দেবো মাঝখানে দিচ্ছি। আর এই ফাঁকে দেবো টমেটো কুচি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো। তেল ছেড়ে দিচ্ছে, দেখি একদিকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি পিস দেবো কিছু। এবার চিকেনগুলোকে আমি দিয়ে দেবো, ভাজা চিকেনগুলো। চিকেন ভাজার তেলটাও আমি দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এবার একটু গরম জল দিচ্ছি আস্তে আস্তে। চিকেন থালা যেটা ছিল সেই থালাটা ধুয়ে একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু গরম জল দেবো, একটু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। উপর থেকে চালা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, দিয়ে এবার থালাটা চাপাতে একটু সেদ্ধ হতে দেবো।
দেখুন আমার একদম সুন্দর হয়ে গেছে, রেডি একদম চিকেন। এর ওপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। গা ঘি দিতে পারেন, ফ্রেশ ক্রিম হলে খুব ভালো হয়। ফ্রেশ ক্রিম যদি নাও থাকে, দুধের সরও যদি না থাকে, একটু গা ঘি দেবে। আমার গা ঘি আছে, আমি গা ঘি দেবো। আর একটু উপর থেকে গরম মশলা। এইরকম চিকেন যদি আপনারা একবার বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। এটা সবার সাথেই যাবে, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা, বিরিয়ানি সবার সাথেই যাবে।